নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পনির মঞ্চুরন। প্রথমে আমি বাঁধাকপি ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম, তাতে নুন দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে, আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে ননস্টিকে আমি তেল দিয়ে দিলাম, আর আগে থাকতেই পনির ছোটো ছোটো করে টুকরো করে রেখে দিয়েছিলাম, সেগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এতে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। নেড়ে চেড়ে আমার পনির ভাজা রেডি হয়ে গেল। ওটা আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এদিকে বাঁধাকপিটা 15 মিনিটের জন্য ভিজুত দিয়ে রেখে দিয়েছিলাম নরম হওয়ার জন্য, যাতে জল কেটে যায়। 15 মিনিট হয়ে গেছে, বাঁধাকপি পুরো নরম হয়ে গেছে। বাঁধাকপিটাকে পুরো নিংড়ে জলটাকে ছেঁকে নেব পুরো। বাঁধাকপিতে যেন একটুকু জল না থাকে, তাহলে বেশি ময়দা কিংবা কর্নফ্লাওয়ার লেগে যাবে আর স্বাদও চলে যাবে। বাঁধাকপি নেংড়ানো হয়ে গেছে, ওতে আর একটুকু জল নেই। ওতে আমি দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, আর 3 চামচ ময়দা। স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এতে জল দিতে লাগবে না, মাখা হয়ে গেছে। এদিকে আমার পনিরও ভাজা রেডি আছে। ননস্টিকে আমি তেল দিয়ে দিলাম, তেল গরম হচ্ছে। এদিকে আমি এই পনির দিয়ে আর বাঁধাকপি দিয়ে গোল গোল করে গোলাকার আকারে করে রাখবো একটা জায়গায়। এইভাবে বাঁধাকপিটা নেব, নিয়ে পনিরটা ভিতরে দিয়ে গোল গোল করে নেব। গোল গোল করে একটা থালায় করে নিলাম। এখানে তেলও গরম হয়ে গেছে। এবার একে একে আমি ননস্টিকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম গ্যাসেতে ভাজতে হবে, জোর গ্যাসে দিলে চুঙে যাবে। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার একটা জায়গায় তুলে নিচ্ছি। ওই তেলটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম, ওই থেকেই একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আগে থাকতেই আমি বড় বড় টুকরোর আকারে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছিলাম। ওটাকে আমি হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম ছোট ছোট রসুন কুঁচো, আদা কুঁচো। ওটাকেও ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার ওতে আমি 3 চামচ সোয়া সস দিয়ে দিচ্ছি, আর 2 চামচ টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেছে। এবার আমি এদিকে একটা পাত্রে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, কেন এগুলো ছোট ছোট চামচ তো ওই জন্য, আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে অল্প জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। কর্নফ্লাওয়ার ভেতরে শক্ত থাকলে চলবে না, পুরো গুলে নিতে হবে। তো গাঢ় গাঢ় গোলা হয়ে গেল। এবার আমি এইতে দিয়ে দিলাম ননস্টিকে। দিয়ে ভালো করে নাড়তে হবে, কালারটা আলাদা হয়ে যাবে নেড়ে নেড়ে। একটু জলও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা আলাদা হয়ে গেছে ফুটে ফুটে। এবার আমি ভেজে রাখা মঞ্চুরনগুলো দিয়ে দিলাম একে একে। এবার আমি ভালো করে এটাকে নেড়ে নিলাম।
একটু গাঢ় গাঢ় হয়ে গেছে বলে ওইতে আমি আরেকটু জল দিয়ে দেব। অল্প পরিমাণে জল দেবো, বেশি দেবো না, বেশি দিলে নরম হয়ে যাবে। অল্পই জল দিয়ে দিলাম ওইতে, দিয়ে একদম গ্যাস আস্তে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। পনির মঞ্চুরিয়ান পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এটা বাচ্চাদের বড়দের সবই খুব ভালো লাগবে খেতে। এটা আমি থালায় ঢেলে নিলাম। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।